পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। পিএম কিষাণ প্রকল্পে 20 নম্বর কিস্তির টাকা কবে দেবে, আজ তার ফাইনাল তারিখ প্রকাশ করল কেন্দ্র সরকার এবং টাকা দেবার নতুন নামের লিস্ট প্রকাশ করেছে কেন্দ্র সরকার। যে সমস্ত কৃষকদের নাম এই লিস্টে আছে তারাই একমাত্র পিএম কিষাণ প্রকল্পের 20 নম্বর কিস্তির টাকা পাবে ব্যাংকের অ্যাকাউন্টে। এবার অনেক কৃষকের নাম বাতিল করা হয়েছে এই লিস্ট থেকে। তো কবে থেকে পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়া হবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে, আপনার নাম লিস্টে আছে কি না তা কিভাবে জানতে পারবেন, আপনারা কবে থেকে টাকা পাবেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে তা সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওতে একটি লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ পিএম কিষাণের যাবতীয় খবর আপনি সবার আগে পেয়ে যাবেন। দেখুন এই মুহূর্তের খবরে কি বলছে। কৃষকদের জন্য বড় সুখবর, শীঘ্রই মিলতে চলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা। দেশের 9.5 কোটির বেশি কৃষকেরা পেতে চলেছে পিএম কিষাণ যোজনার 20 নম্বর কিস্তির টাকা। 2019 সালে চালু হওয়া এই স্কিমের এখন পর্যন্ত 19টি কিস্তি দেওয়া হয়েছে। 19টি কিস্তিতে মোট 3.68 লাখ কোটি টাকা সরাসরি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। বর্তমানে 20তম কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন কৃষকেরা। জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 18 জুলাই বিহারে সফরে যাবেন। সেখান থেকে বিশেষ করে মতিহারি থেকে তিনি এই যোজনার 20তম কিস্তির টাকা জারি করতে পারেন। যদিও এই বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি। গত বছরের মতো এবারেও এপ্রিল জুলাইয়ের কিস্তি দেওয়াতে একটু দেরি হচ্ছে, তবে জুলাই মাসের 3য় সপ্তাহে এই যোজনার পরবর্তী কিস্তি জারির সম্ভাবনা রয়েছে। পিএম কিষাণ যোজনার 19তম কিস্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভাগলপুর থেকে জারি করেছিলেন। 9.8 কোটিরও বেশি কৃষকের কাছে টাকা পাঠিয়েছিলেন। আশা করা হচ্ছে 20তম কিস্তির অর্থ বিহারের মতিহারি থেকে পাঠানো হবে। বর্তমানে প্রধানমন্ত্রী মোদী 2 থেকে 9 জুলাইয়ের মধ্যে 5টি দেশে সফরে যাবেন। এমন সম্ভাবনা রয়েছে যে তার দেশে ফেরার পরেই প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 20তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাবে। কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসবে না, যেসব কৃষক এখন পর্যন্ত ইকেওয়াইসি সম্পূর্ণ করেননি তাদের প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 20তম কিস্তির উপর প্রভাব পড়তে পারে। যারা এখনও এই প্রক্রিয়া সম্পূর্ণ করেননি তাদের দ্রুত নিকটবর্তী সিএসই কেন্দ্রে গিয়ে বা নিজের মোবাইল থেকেই ইকেওয়াইসি করে নিতে হবে, না হলে টাকা আটকে যেতে পারে। তো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।